হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এফএমসি মিটিং এর পর যদি এই মুহূর্তে মার্কেটের সিচুয়েশন দেখি, গত 24 ঘন্টায় মার্কেট ক্যাপ বেড়ে গেছে এবং আদার যে অল্ট যদি কয়েন এবং বিটকয়েনের ক্ষেত্রে যদি দেখি, সেক্ষেত্রে বিটকয়েনও ভালো পারফরমেন্স করতেছে। গত 24 ঘন্টা 2.70%, ইথিরিয়াম 2.86%, সোলানা কিন্তু 4%-এর উপরে, এবং কিছু কিছু কয়েন আছে যে এই কয়েনগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি বলা চলে 10%, 13%-এর উপরে পাম আছে, যেমন এক্সপিএস, হাইপ, সো রোন, অনেক কয়েন আছে যেগুলো গত 24 ঘন্টা কিন্তু এক্সিএন গত 24 ঘন্টা কিন্তু ভালো একটা পারফরমেন্স করছে। সো এখন কথা হচ্ছে যে এখান থেকে কি বুলরান স্টার্ট বা আর কি মার্কেটে ক্রাশ আসবে না, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এবং সেকেন্ডলি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে মার্কেটে কোন কোন অলস কয়েনগুলো আমাদের আসলে ধরা উচিত, এবং সেই অলস কয়েনগুলোতে আমাদের ইনভেস্ট করা উচিত। কারণ দেখুন, মার্কেটে অনেক কথা আছে যে মার্কেট স্ক্যাম। গতকালকেই আমি একটা ভিডিও দেখলাম, সেই ভিডিওতে বলা হচ্ছে যে ক্রিপ্টো মার্কেট স্ক্যাম। এটা ফরেস্ট যারা ট্রেডার আছে তারা বলতেছে। সো কথা হচ্ছে, মার্কেটে স্ক্যাম কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, এই বিষয়টাগুলো নিয়ে আলোচনা করব আমি শেষের দিকে। সো প্রথম অবস্থায় আমরা দেখে আসি যে মার্কেটের সিচুয়েশন কি, এবং মার্কেট কি ক্র্যাশ ওভার, মার্কেটে কি ক্র্যাশ আর আসবে না, এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি। যদি বিটকয়েনের ক্ষেত্রে দেখি, সেক্ষেত্রে বিটকয়েনের যে মোটামুটি একটা ভালো জায়গায় আছে, 1,05,384 ডলারের মধ্যে। এখন কথা হচ্ছে যে এই মার্কেট কি উপরের দিকে উঠতেছে, বিটকয়েনের, বিশেষ করে বিটকয়েনের মার্কেট কি উপরের দিকে উঠতেছে আর কি নিচের দিকে আসবে না। সো এখন দেখুন, এই মুহূর্তে এই জায়গায় যদি দেখি, তার অল টাইম হাই যেটা আছে 1,09,000 আছে, কাছাকাছি 1,10,000-এর কাছাকাছি। সো এইখান থেকে যদি আমরা দেখি, মার্কেটে একটা বড় রেজিস্ট্যান্স, যে বিগ রেজিস্ট্যান্স, সেটা হচ্ছে 1,06,000 ডলারের মধ্যে। সো 1,06,000 ডলারে কিন্তু বারবার জায়গাটাতে কিন্তু রিটেস্ট নিছে, এবং রিটেস্ট নিয়ে আবার কিন্তু নিচের দিকে আসে। সো আই হোপ এই যদি 1,06,000 ডলারের জায়গাটা ক্রস করতে পারে, সেক্ষেত্রে কিন্তু বিটকয়েন উপরের দিকে যাবে। বাট ওভারঅল যদি সিনারিও বলি, সেক্ষেত্রে বিটকয়েন যে বলি সেটা আমরা দেখতেই পাচ্ছি। কারণ বিটকয়েন নিয়ে অনেক অনেক ব্যাপার আছে এই জায়গাটাতে। আপনারা সবাই জানেন যে বিটকয়েন রিজার্ভের কথা চিন্তা ভাবনা, ব্যাংকের সাথে কোলাবোরেশন, প্লাস যে ইউএস এর স্টেটগুলো আছে, প্রত্যেকটা স্টেটে বিটকয়েন রিজার্ভে রাখার চেষ্টা, বা আদার যে কান্ট্রি আছে, যেমন চায়নার কথা বলি, বা জাপান, বা আদার যে কান্ট্রিগুলো আছে, সেই কান্ট্রিগুলোও কিন্তু বিটকয়েন রিজার্ভ করতেছে। সো আই হোপ যে বিটকয়েন ওভারঅল বুলিশ একটা সেন্টিমেন্ট। সো এটাতে ইনভেস্ট করাটা অবশ্যই প্রফিটের একটা জায়গায়। সো আমাদেরকে দেখতে হবে, নজরে রাখতে হবে, প্রত্যেকটা জিনিস খেয়াল রাখতে হবে। এবং গতকালকে যদি দেখি যে এখানে ফেড চেয়ারম্যান যে পাওয়েল, তিনি বলছেন যে ব্যাংক ক্যান ফুললি সার্ভ ক্রিপ্টো কাস্টমার। সো ক্রিপ্টো কাস্টমারের সাথে কিন্তু একটা ব্যাংকের যে কোলাবোরেশন, সেটাও কিন্তু উনি বলছেন যে এটা করতে হবে। এখন এই জায়গাটা দেখুন, এটা কেন বা কি কারণে, এখানে ডোনাল্ড ট্রাম্প কিন্তু সরাসরি একটা জিনিস বারবার বলতেছেন যে আমরা ওরা চাচ্ছে, যেটা ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে যে এটা ডিজিটাল যে অ্যাসেট আছে, ওয়েব 3 দুনিয়াটা আছে, সেটা কিন্তু একটু অ্যাডপশন করার বেশি বেশি, এবং তারা যে কোনো মূল্যে তাদের ক্ষমতা পেতে চান, হারানো ক্ষমতা তারা আবার আমেরিকাকে গ্রেট করতে চায়। এখন এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে, এটা ইম্পর্টেন্ট কথা বলা আমার উচিত এই জায়গাটাতে, হ্যাঁ, কথা বলা উচিত। একজন বলছেন যে একজন কমেন্ট করছেন যে ভাই, আপনারা কেন মনে করতেছেন যে বিটকয়েন, সরি, ডোনাল্ড ট্রাম্প এই শুধুমাত্র বিটকয়েন নিয়ে পড়ে আছে বা ক্রিপ্টোকারেন্সি নিয়ে পড়ে আছে, তিনি তো আরো অনেক কিছু সাইন করছেন, অনেক কিছু যে এক্সিকিউটিভ অর্ডার আছে এগুলো সাইন করছেন, আপনারা কেন ক্রিপ্টোকারেন্সি নিয়ে পড়ে আছেন? দেখুন, ক্রিপ্টোকারেন্সি নিয়ে পড়ে আসি আসলে ডোনাল্ড ট্রাম্প বিজনেস মেন্টালিটির লোক, ঠিক আছে, এবং তিনি যেই জিনিসটা বারবার তুলে আনতেছে, সেই জিনিসটা হচ্ছে যে এআই এবং ডিজিটাল অ্যাসেটের উপর গুরুত্ব আরোপ করা, এবং ডিজিটাল অ্যাসেট এবং এআই এর উপর কিন্তু তিনি 500 বিলিয়নের মতো এই জায়গায় উনি ইনভেস্ট করছেন, এটা ডেভেলপিং এর জন্য। শুধুমাত্র আম, ডোনাল্ড ট্রাম্প না, আদা যে কোম্পানিগুলো আছে তারাও কিন্তু ইনভেস্ট করতেছেন। সো এই জায়গাটাতে বোঝার আছে, ওয়েব 3 এবং এআই সামনের দিকে তারা এমন একটা জায়গায় প্রতিষ্ঠা করতে চায়, ডেভেলপ করতে চায়, যে জায়গাটাতে তারা লিড করবে। বাদ বাকি যে
কান্ট্রি আছে তাদের তুলনায়। সো এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। এখন কথা হচ্ছে যদি অলস কয়েনের ক্ষেত্রে বলি, কারণ আমরা অলস কয়েন হোল্ড করতেছি, অলস কয়েন কি হবে বা অলস কয়েন কি করবে। দেখুন অলস কয়েনের এই মুহূর্তে যদি বিটকয়েনের যদি ডোমিনেন্স দেখি, বিটকয়েনের ডোমিনেন্স কমার সেভাবে আমরা কোনো নাম দেখতেছি না। বিটকয়েনের ডোমিনেন্স সেইভাবে উত্তরোত্তর বাড়তেছে। এবং যদি একদিনের টাইম ফ্রেমে দেখি, সেক্ষেত্রে একদিনের টাইম ফ্রেমের যে লাস্ট ক্যান্ডেলটা আছে সেই ক্যান্ডেলটা একটু নিচের দিকে আসছে, বাট এটাকে বলা যাবে না যে হ্যাঁ মার্কেট ডমিনেন্স নিচের দিকে ফল ডাউন করতেছে বিটকয়েনের। বাট যদি এই জায়গায় টোটাল থ্রিতে দেখি, টোটাল মার্কেট ক্যাপ, সেটা হচ্ছে অলস কয়েনের মার্কেট ক্যাপে, সেক্ষেত্রে মার্কেট ক্যাপের যে ক্যান্ডেলগুলো আছে সেক্ষেত্রে মোটামুটি একটা জায়গায় কিন্তু স্টে করতেছে। কারণ লাস্ট ক্যান্ডেলের আগের ক্যান্ডেল যদি দেখি, সেক্ষেত্রে মোটামুটি ওই ক্যান্ডেলের বডি থেকে শুরু করে যে যে নতুন যে ক্যান্ডেল আজকে যে লাস্ট যে ক্যান্ডেলটা আছে সেইখান থেকে শুরু করে আবার কিন্তু নতুনভাবে উপরের দিকে গেছে। সো এটার যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সটা আমি কিন্তু এই জায়গাটাতে বলছি যে 1,10,000 সরি 1.1 ট্রিলিয়ন যে ডলার আছে সেটা থেকে একটা বিগ রেজিস্ট্যান্স আছে। সো এই বিগ রেজিস্ট্যান্স যদি কাটতে পারে, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে 1,16,000 যে জায়গাটা আছে, 17,000 জায়গাটা আছে, এটা তার আগের অল টাইম হাই, মানে টপ অল টাইম হাই। সো এটা ক্রস করতে হবে। এটা যদি ক্রস করে 1.20 বা 1.30 পর্যন্ত যেতে পারে, সো আমরা একটা বিগ বিগ মুভমেন্ট দেখতে পাবো আপনার অলস কয়েনে। সো এই হচ্ছে ব্যাপার। এখন কথা হচ্ছে যে হ্যাঁ ক্র্যাশ ওভার বা ক্র্যাশ আসবে কি আসবে না সেটার যদি আমরা চিন্তা ভাবনা করতে চাই, সেক্ষেত্রে বিটকয়েনকে 1,06,000 ডলারে ক্রস করতে হবে এবং এটা করার একটা পসিবিলিটি আছে। বাট ক্র্যাশটা যদি আসে, সেটা তো আসে অলস কয়েনে। সো অলস কয়েনে যে রেজিস্ট্যান্সটা আছে, সেই রেজিস্ট্যান্স 1,10,000 জায়গাটাতে আছে, সেই জায়গাটা আসলে আমাদেরকে আগে রিকভার করতে হবে। সেই জায়গাটা যদি রিকভার বা ক্রস করতে পারি, সেক্ষেত্রে আমরা এই জায়গাটা যে অলস যে সিজন বা অলস যে কয়েনগুলো আছে আর ব্লিডিংটা ওইভাবে দেখতে পাবো না। এখন কথা হচ্ছে যে ভাই আমরা তো অলস কয়েনগুলোতে ধরা খাচ্ছি বেশি বেশি, বা মিমস কয়েনে ধরা খাচ্ছি বেশি বেশি, যেমন লাইক ট্রাম কয়েন বা মেলেনা কয়েন বা আদার কিছু কয়েন আছে, এগুলাতে বেশি বেশি ধরা খাচ্ছি। আমাদের কি করা উচিত? আমরা কি চিন্তা করে এই কয়েনগুলো ইনভেস্ট করব, কোন কোন কয়েনগুলোতে ইনভেস্ট করব, এই বিষয়টা কিন্তু চলে আসে। দেখুন বারে বারে আমি কিন্তু ফান্ডামেন্টাল যে কয়েনগুলোর কথা বলি, সেই ফান্ডামেন্টাল কয়েনগুলোতেই ইনভেস্ট করতে বলি, নট কোনো মিম কয়েন বা আদার আদার অন্য কয়েন, সেই কয়েনগুলোতে কিন্তু ইনভেস্ট করতে বলি না। আমি যদি দেখি এই জায়গাটাতে, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ওভারঅল যদি দেখি অনেক কয়েন আছে এখন, অনেক কয়েন কিন্তু তৈরি হচ্ছে প্রতিনিয়ত। সোলানা ব্লক চেনে, ইথেরিয়াম ব্লক চেনে বা আদার অন্য কোনো ব্লক চেনে কিন্তু তৈরি হচ্ছে। সো আমার মনে হয় যে এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখা উচিত, যে কোন কয়েনটা কেনা উচিত এবং কোন কয়েনটাতে ইনভেস্ট করা উচিত না। সো আমার পার্সোনালি যে ইয়াটা থাকবে, রিকমেন্ড থাকবে, সেটা হচ্ছে যে বেস্ট বেস্ট ব্লক চেনের কয়েনগুলোতে ইনভেস্ট করার। নট শুধুমাত্র যদি আপনারা ওভার হাই বা যেই জিনিসগুলো যে প্রাইসটা দ্রুত গতিতে উপরে দেখছে, এই কয়েনগুলোতে ইনভেস্ট করেন। সো আমরা এই জায়গাটাতে কিন্তু আমাদের যে টাকা আছে সেগুলো কিন্তু আমাদের স্টক হয়ে যায় এবং আমরা দিন শেষে কিন্তু এখানে হতাশায় ভুগি এবং আমরা চিন্তা করি যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট পুরো স্ক্যাম, আমাদের $700, $800, $1,000 এই জায়গাটাতে ফাঁসে আছে, আমরা কি করব? হ্যাঁ। সো আসলে তখন আর কোনো কিছু করার থাকে না। সো কয়েকটা কয়েন নিয়ে আজকে আলোচনা করব, দেখি এই কয়েনগুলোতে আহ, উম, আহ, যে কি পটেনশিয়ালতে আছে বা এই কয়েনগুলো ভালো করতে পারবে কিনা। সো আমার ওভারঅল যদি কথা বলি, সেক্ষেত্রে বিটকয়েন এবং যে আরো কিছু কয়েন আছে সেগুলা অল টাইম বুলিশ। সো বিটকয়েনের ক্ষেত্রে তো গতকালকার ভিডিওতেও আমি বলছি। সো আজকে দেখি আসি কয়েনগুলো কি কি আছে, আজকের লিস্টে কয়েনগুলো কি কি আছে। সো প্রথমত যদি দেখি, সেটা হচ্ছে চেয়ারলিংকে আপনারা ইনভেস্ট করতে পারেন। এই মুহূর্তে কিন্তু $24 মধ্যে আছে এবং গত 24 ঘন্টায় মোটামুটি এটা পাম্প করছে। এবং এটার যদি মার্কেট ক্যাপ দেখি, সেক্ষেত্রে মার্কেট ক্যাপ দেখছি 15 অলমোস্ট 16 বিলিয়নের কাছাকাছি এবং এটার টোটাল সাপ্লাই হচ্ছে 1 বিলিয়ন। হ্যাঁ ঠিক আছে। সো এটার যদি আমরা দেখি, সেটা যদি অল টাইম হাই দেখি, 2021 সালে অল টাইম হাই ক্রিয়েট করছে। এখন থেকে কিন্তু আহ, মোটামুটি 53 বা 56% একটু ডাম সিচুয়েশনে আছে। সো এই কয়েনটাতে আপনারা ইনভেস্ট করতে পারেন এবং ইনভেস্ট করলে হয়তোবা এখান থেকে একটা ভালো মোটামুটি একটা জায়গায় গিয়ে আপনার মনে করেন যে যে রিটার্ন একটা পাবেন, ভালো একটা
হাই রেশিও রিটার্ন পাওয়ার একটা পসিবিলিটি আছে এই কয়েনটাতে। এবং তারপরে যে কয়েনটা আছে সেটা হচ্ছে টন টন। এই মুহূর্তে যদি দেখি $4 নিচের দিকে, নিচে $4 আছে বা $5 নিচের দিকে ট্রেড করতেছে, এবং এটা এখন পর্যন্ত বাড়ে নাই সেইভাবে। তবে আমার মনে হয় যে এই কয়েনটার পটেনশিয়ালটা ভালো, টন কয়েনের পটেনশিয়ালটা ভালো, এবং টন কয়েন এটাতে আমাদের ইনভেস্ট করা মনে হয় যে ভালো হবে। এটা যদি অল টাইম হাই দেখি, অল টাইম হাই খুব বেশি দিন না, খুব 7 মাস আগেও কিন্তু তার অল টাইম হাই ক্রিয়েট করে $8, এবং এখান থেকে মোটামুটি 40%, 42% নিচের দিকে আছে। সো এই কয়েনটাতে ইনভেস্ট করলে মোটামুটি এই জায়গায় একটা ভালো হাইলি রিটার্ন পাওয়ার পসিবিলিটি আছে টন কয়েনটাতে। অবশ্যই টন কয়েন ভালো। এবং তারপরে যে কয়েনটা আছে সেটা হচ্ছে নেয়ার প্রোটোকল। নেয়ার প্রোটোকল যদি দেখি সেক্ষেত্রে নেয়ার প্রোটোকলে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে $4, $4.5 মধ্যে ট্রেড করতেছে, এবং এটা যদি টোটাল মার্কেট ক্যাপ দেখি সেটা হচ্ছে $5.37 বিলিয়ন একটা মার্কেট ক্যাপ, এবং এটার সাপ্লাই $1.23 বিলিয়নের সাপ্লাই, ঠিক আছে। এবং এটা অল টাইম হাই দেখি, যদি অল টাইম হাই কিন্তু $20 ছিল, এটা 3 বছর আগে 2022 সালে অল টাইম হাই ক্রিয়েট করছে, সেখান থেকে অনেকটা নিচের দিকে আছে। সো এই আই হোপ যে এই কয়েনটাতে আপনারা ইনভেস্ট করতে পারেন। এই কয়েনটা এই মুহূর্তে কিন্তু $4.56। এমন না যে এই কয়েনটা উপরের দিকে যাচ্ছে না, উপরের দিকে অবশ্যই যাচ্ছে, এখানে $7 পর্যন্ত চলে গেছে, এবং $3 থেকে $7, হ্যাঁ, এটা কিন্তু যাচ্ছে। সো আই হোপ আমাদের ওইভাবে রেশিওটাও বাইর করতে হবে। কিভাবে? এখন আমাদের চিন্তা করতে হবে পার্সেন্টেজ আকারে। আই হোপ যে আপনারা বুঝতে পারতেছেন যে আপনার কত টাকা আছে, সেই টাকার অনুযায়ী পার্সেন্টেজ কত পার্সেন্ট আপনি প্রফিটে যাচ্ছেন, সেই পার্সেন্টেজ অনুযায়ী কিন্তু আপনাদেরকে এখন প্রফিটটা চিন্তা করতে হবে, আমি মনে করি আমার এটা দৃষ্টিকোণ থেকে। তারপরে যে কয়েনটা আছে সেটা হচ্ছে যে আপনার অন্ডো ফাইন্যান্স। অন্ডো ফাইন্যান্সে যদি দেখি গত 24 ঘন্টা এটা 10%, 11% পাম্প করছে, এবং এটা $2 কাছাকাছি অলমোস্ট চলে গেছে, এবং এটার অল টাইম হাই যদি দেখি 1 মাস আগে অল টাইম হাই ক্রিয়েট করছে। সো এখান থেকে যেহেতু পাম্প করতেছে, অল টাইম হাই ক্রিয়েট করছে 1 মাস আগে, এবং তারপরও 10%, 20% পাম্প করতেছে। সো এই কয়েনটাতে আপনারা ইনভেস্ট করতে পারেন। এবং এটা যদি সেক্ষেত্রে মার্কেট ক্যাপ দেখি $4.96 বিলিয়ন, এবং যদি সার্কুলেটিং সাপ্লাই 3.15 বিলিয়ন, হ্যাঁ, এবং টোটাল সাপ্লাই আছে 10 বিলিয়নের টোটাল সাপ্লাই আছে। সো আই হোপ যে এই কয়েনটা ভালো করার একটা পসিবিলিটি আছে সামনের দিকে। এই কয়েনটাতে অবশ্যই ইনভেস্ট করতে পারেন। এবং তারপরে যে কয়েনগুলো আছে সেই কয়েনগুলো নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে যে অ্যাপটোস। অ্যাপটোস এই মুহূর্তে যদি দেখি সেটা $7 দাঁড়িয়ে আছে, $7.70 মধ্যে দাঁড়িয়ে আছে, এবং এটা গত 24 ঘন্টায় মোটামুটি একটা ভালো পাম্প করছে। টোটাল সাপ্লাই 1.13 বিলিয়ন, হ্যাঁ, অ্যাপটোস সাপ্লাইং আছে, এবং সার্কুলেটিং সাপ্লাই একটু কম আছে 573 মিলিয়নের। বাট আমার মনে হয় না অতটা ইম্প্যাক্ট পড়বে মার্কেটের উপর। বাট লেটস সি হোয়াটস হ্যাপেন, কি হয়। তবে এটা যদি অল টাইম হাই 2023 সালে ক্রিয়েট করছে $19 কাছাকাছি, ওইখান থেকে 61%, 62% নিচের দিকে আছে। সো আমাদের এই জায়গাটাতে যখন আমরা ইনভেস্ট করব কোনো কয়েনে, একটা জিনিস মাথায় রাখতে হবে যে কুইক রিটার্ন পাওয়ার একটা পসিবিলিটি আমরা চিন্তা করি, সেটা কখনো হবে না। কিছুটা ধৈর্য ধরতে হবে মার্কেটের মধ্যে, এবং যে ভালো পটেনশিয়াল কয়েনেই ইনভেস্ট করতে হবে, আদারওয়াইজ অন্য কোনো কয়েনে না। কারণ এই জায়গাটাতে আসলে হ্যাঁ, স্ক্যাম যে হচ্ছে না ক্রিপ্টো মার্কেটে হচ্ছে। সো এই জায়গাগুলো থেকে আমাদের বাঁচতে হবে, এবং বাঁচার জন্যই কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে, শিখতে হবে, দেখতে হবে, জানতে হবে যে কোন কোন কয়েনগুলোতে ইনভেস্ট করা যায়, কোন কোন কয়েনগুলোতে ইনভেস্ট করা যায় না। আমার টাকা আছে, আমি সরাসরি আসলাম মার্কেটে, আমি ইনভেস্ট করলাম, এমনটা করা যাবে না। শিওর যে এই জায়গাটাতে আপনি ধরা খাবেন। সো তারপরে যে কয়েনগুলো আছে সেগুলো এক দেখে নিই। তারপর আছে আইসিপি। আইসিপির কথা হয়তোবা বলছি, গতকালকেও বলছিলাম আইসিপির কথা, এবং এটা যদি এই মুহূর্তে দেখি $8, $9 আছে, এবং এটা যদি অল টাইম হাই দেখি, অল টাইম হাই 750। সো অলমোস্ট অনেকটাই নিচের দিকে আছে, কোথায় $8, কোথায় 750 বা $800 কাছাকাছি। সো এই কয়েনটাতেও ইনভেস্ট করতে পারেন আপনারা। তারপরে যে কয়েনটা আছে, ওকে, এই কয়েনগুলো নিয়ে কালকে আলোচনা করছিলাম। আজকে যে আর কিছু কয়েন অ্যাড করছি আমি, সেটাগুলো দেখাচ্ছি। আরবিট্রাম নিয়ে আলোচনা করি একটু। আরবিট্রাম হচ্ছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 62 সেন্ট বা 63 সেন্টের মধ্যে দাঁড়িয়ে আছে, এবং এটা যদি বিলিয়ন সাপ্লাই এটার,
এবং এটা যদি আমরা দেখি অল টাইম হাই, সেক্ষেত্রে অল টাইম হাই $2, $2.40। সো ওইখান থেকে কিন্তু মোটামুটি একটা নিচের দিকে আছে, 73%, 76% নিচের দিকে আছে। সো আরবিট্রামে আপনারা করতে পারেন, ইনভেস্ট করতে পারেন। সেই ইনভেস্ট করলে হয়তো বা এখান থেকে $1 বা $1.5 পর্যন্ত যাওয়ার একটা পসিবিলিটি আছে। এখান থেকে কিন্তু একটা মোটামুটি একটা রিটার্ন বা পার্সেন্টেজ আকারে রিটার্ন একটা পাওয়ার পসিবিলিটি অবশ্যই আছে। আশা করি আপনারা আমার যারা অডিয়েন্স, আপনারা আমার কথাগুলো বুঝতে পারতেছেন যে আমি কি বলতে চাচ্ছি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফেড, এইটার কয়েন নিয়ে এর আগেও কথা বলছিলাম, এবং সেখান থেকে কিন্তু আশানুরূপ সেই ফলটা আসলে পাওয়া যায় না, যেটা সত্য কথা। বাট আমার মনে হয় যে এটা ফেডের উপর আমরা এখনো বিশ্বাস রাখতে পারি। ফেড যদি ওভারঅল মার্কেটের সিচুয়েশন দেখি, ওভারঅল কন্ডিশন দেখি, সেক্ষেত্রে ফেড নিচের দিকেই অনেকটা আসছে, অনেকটা নিচের দিকে আসে, $1 কাছাকাছি এই মুহূর্তে ট্রেড করতেছে। বাট আমার মনে হয় যে ফেড এটা আবার $1.5 বা $2 কাছাকাছি যাওয়ার একটা পসিবিলিটি আছে। এবং যারা ইনভেস্ট করতে চাচ্ছেন, সো আমি মনে করি যে এই জায়গাটাতে আপনারা অবশ্যই ইনভেস্ট করতে পারেন ফেডে। এবং তারপরে যে কয়েনটা আছে সেটা অপটিমিজম। অপটিমিজম নিয়ে যদিও অনেক আগে কথা বলছিলাম, সো আমার মনে হয় যে আপনাদের এই কথাগুলা বারবার বলা উচিত। এবং বারবার কেন বলা উচিত, অনেকের নতুন দর্শক আসতেছেন, অডিয়েন্স আসতেছেন, তারা জানতে পারতেছেন যে কোন কোন কয়েনগুলো অ্যাকচুয়ালিতে ইনভেস্ট করা উচিত, সেই কয়েনগুলো নিয়ে কিন্তু কথাবার্তা বলি। মার্কেট ক্যাপ $2 বিলিয়ন আছে মার্কেট ক্যাপ। সো এবং যদি টোটাল সাপ্লাই, ম্যাক্সিমাম সাপ্লাই অলমোস্ট ওকে। এবং এটার অল টাইম হাই $4 ছিল, $4 $5 কাছাকাছি ছিল, ওইখান থেকে অনেকটা নিচের দিকে আছে, এবং অনেকটাই নিচের দিকে আছে, $1.5 কাছাকাছি ট্রেড করতেছে। সো আই হোপ যে এই কয়েনগুলোতে যদি এই মুহূর্তে ইনভেস্ট করা যায়, এখান থেকে ভালো একটা পর্যায়ে, ভালো একটা জায়গায় যাওয়ার একটা পসিবিলিটি আছে। এবং তারপরে কয়েনগুলোতে আসি, একটু দেখি যে কি কয়েন আছে। নেটওয়ার্ক, পাইথ নেটওয়ার্ক, যেটা হ্যাঁ পাইথ নেটওয়ার্কের কথা যদি বলি, সেটা এটাও অনেকটা নিচের দিকে আছে তার অল টাইম হাই থেকে। পাইথ নেটওয়ার্কে এই মুহূর্তে 28 সেন্ট, এবং মার্কেট ক্যাপ যদি দেখি এটা 1 বিলিয়নের মার্কেট ক্যাপ, এবং ম্যাক্সিমাম সাপ্লাই কিন্তু 10 বিলিয়ন। সো এটা অনেকটাই নিচের দিকে আছে, অবশ্যই অনেকটা নিচের দিকে আছে তার অল টাইম হাই থেকে। সো এই কয়েনগুলোতে ইনভেস্ট করতে পারেন। এই কয়েনগুলোতে ইনভেস্ট করলে হয়তো বা মোটামুটি এখান থেকে একটা ভালো পাওয়ার পসিবিলিটি আছে রিটার্ন। তো তারপরে যে কয়েনটা আছে, এখন আমি কয়েনগুলোর কথা বলতেছি, এবং কয়েনগুলোর কথা বলে সাথে সাথে কিন্তু ওই কয়েনগুলোর সবকিছু দেখাচ্ছি, মোটামুটি জায়গায় দেখাচ্ছি। সো আপনারা এই কয়েনগুলোতে ইনভেস্ট করার চিন্তা ভাবনা করবেন, বেস্ট কয়েনগুলোতে ইনভেস্ট করার চিন্তা ভাবনা করবেন। আদার যে মিমস কয়েন বা আদার অন্য কিছু কয়েন, ওভারহাইপ যেগুলো কয়েন, সেই কয়েনগুলো থেকে দূরে থাকুন। এবং এটা আমি প্রকাশ্যে এখন সরাসরি বলি, কারণ মার্কেটে এই মুহূর্তে আমি যদি বলি, সেক্ষেত্রে আপনাদের জন্যই এই জায়গায় আসলে আমাদের আশা, আমার আশা। কারণ ওভারঅল চিন্তা করলে দেখা যাবে যে আপনারা যদি এই জায়গাটাতে কিছুটা লস করেন, সেক্ষেত্রে কিন্তু অনেকটা হতাশাজনক, সবার জন্য হতাশাজনক। আমি নিজেও যখন প্রথম মার্কেটে আসি কিন্তু আমি নিজেও হাজার হাজার টাকা এই জায়গাটাতে লস করছি। আসলে এটা খুব খারাপ লাগে, অবশ্যই খুব খারাপ লাগে। রাতে ঘুম হয় না, খাওয়া দাওয়া করতে পারি না, কোনো কিছু একটা যে মানসিক অশান্তি কাজ করে, সেই বিষয়টাও আমি জানি। এবং আকাশ নেটওয়ার্কের মধ্যে যদি ইতিমধ্যে দেখি, এটা কিন্তু মার্কেট ক্যাপ 1 বিলিয়নেরও নিচে, এবং সার্কুলেটিং সাপ্লাই, টোটাল সাপ্লাই, ম্যাক্সিমাম সাপ্লাই। আমার মনে হয় না যে এটার উপর কিছুটা ব্যাক ইম্প্যাক্ট পড়বে, বাট এবং এটা কয়েন, এটা আপনারা ইনভেস্ট করতে পারেন। $8 ছিল, $8 থেকে কিন্তু মোটামুটি অনেকটা নিচে আছে, এখন $2.60 60 সেন্টে আছে। সো এই কয়েনটাতে অবশ্যই ইনভেস্ট করতে পারেন আপনারা। এবং পাশাপাশি আপনারা এই কয়েনগুলোই দেখবেন, এই কয়েনগুলোতে ইনভেস্ট করার চিন্তা ভাবনা করবেন। পরবর্তীতে আরো কিছু কয়েন আছে, সেই কয়েনগুলো নিয়ে আলোচনা করব, এবং ওই কয়েনগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো যে কোন কোন কয়েনগুলোতে আপনারা ইনভেস্ট করতে পারেন। সো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।